দ্বাদশ শ্রেণীর সকল ছাত্রছাত্রীরা, আজকের তোমাদের যে বিষয়টি লেখাবো সেটি হলো বাংলা সাহিত্যের একটি বিশিষ্ট অংশ বা বাংলা বিষয়ের একটি বিশেষ অংশ অর্থাৎ রচনা। আজকের জাতীয় সংহতি সম্পর্কে তোমাদের কয়েকটি পয়েন্টের মাধ্যমে রচনাটি উপস্থাপন করব। তোমরা রচনাগুলি পরপর পয়েন্ট অনুসারে লিখতে থাকবে। এখন রচনাটি তোমাদের সামনে উপস্থাপন করছি। প্রথম ভূমিকা অংশে তোমরা লিখবে ইনভাইটেড দিয়ে শুরু একটি কবিতা। জাতীয় সংহতি মিলনের সুরেই প্রগতির কথা বলেই বিভেদ ভুলিয়া হৃদয় মেলিয়া হাতে হাত ধরে চলে। এবার একটি প্যারা করে লিখবে একটি জাতির উন্নতির মূল ভিত্তি জাতীয় সংহতি। জাতি ধর্ম বর্ণ দলমত নির্বিশেষেই একটি দেশের প্রতিটি জাতির মানুষ এক মন্ত্রে দীক্ষিত হয়। যদি এক সূত্রে গ্রথিত হয় সহস্রটি মন, তবেই দেখা যায় জাতীয় সংহতি। তখন বিভেদ ভুলেই হৃদয় মেলেই সকলেই সকলের হাতে হাত মিলিয়ে চলে। রচিত হয় মহামিলনের মানব শৃঙ্খল নাড়ি। এবার পরের পয়েন্ট লিখবে সাম্প্রদায়িকতা, দেশ বিভাগ ও জাতীয় সংহতি। ওই পয়েন্টে লিখবে 1947 সালের 15ই আগস্ট এলো আমাদের বহু প্রতীক্ষিত স্বাধীনতা, কিন্তু তার সঙ্গেই এলো দেশ বিভাগ। সৃষ্টি হলো দুটি পৃথক রাষ্ট্রের। আশা করা গিয়েছিল দেশ বিভাগের ফলে দুটি পৃথক রাষ্ট্র বন্ধুত্বপূর্ণ প্রতিবেশী হিসাবে পরস্পরের সঙ্গে সহযোগিতা করবে। কারণ ভৌগোলিক সংস্থানই শুধু নয়, ইতিহাসে সংস্কৃতি, ভাষা এবং অন্যান্য বহু বন্ধনে আমরা পরস্পরের সঙ্গে আবদ্ধ। কিন্তু যা উচিত ছিল তাই হলো না। দেশ বিভাগের পরবর্তী ঘটনাগুলিতেই কেবল বিদ্বেষ ও তিক্ততাই বাড়ল এবং হবে তা সহিতেই মর্মে দহিতেই আছে সে ভাগ্যে লিখা। দাড়ি হবে তার থেকে লিখা পর্যন্ত ইনভাইটেডের মধ্যে। এবার পয়েন্ট লিখবে ভারতের ইতিহাস ও সংহতির মর্মবাণী। ওই পয়েন্টে লিখবে ভারতবর্ষের ইতিহাসও সাক্ষ্য দেয় বৈচিত্র্যের মধ্যে ঐক্যের বাণী। সংগচ্ছধ্বম সংবদ্ধধ্বম বৈদিক মন্ত্র প্রাচীন যুগেই সংহতির বাণী শুনিয়েছিল। উপনিষদ শিখিয়েছিল নিখিল ধরা যেই ব্রহ্মময়। নানক, কবির, রবিদাস, চৈতন্য, শ্রীরামকৃষ্ণ, তুকারাম, দারা শিকো, আবুল ফজল এরাও সযত্নে লালন করেছিলেন সমন্বয়ের সূত্রটিকে। রবীন্দ্রনাথও খুঁজে পেয়েছিলেন তারই সনাতন স্বদেশের বিশ্বদেবতাকে। দাঁড়ি ভারতবর্ষের বরাবরের গর্বের বিষয় অনৈক্যের মধ্যেই ঐক্য, বৈচিত্র্যের মধ্যেই সমন্বয়। এবার পরের পয়েন্ট অনৈক্যের অন্য কাহিনী। এদেশের ইতিহাস থেকে আবার অন্য ইতিহাসও মেলে। আম্ভি, জয়চাঁদ, মির্জাফর এর বিশ্বাসঘাতকতা ভারতের বুকেই বহিরাগত সমরবাদী শক্তির জয় পতাকা উড়িয়ে দিয়েছিল। স্বাধীনতা লক্ষ্মীকেই
শত্রুর কাছে বিকিয়ে দেবার লগ্নেই ভারতবাসীকেই নিরুপায় করেই যে রেখেছিল নিরবিচ্ছিন্ন আত্মকলহ। রবীন্দ্রনাথের ভাষায় হাইপেন ইনভাইটেড দিয়ে শুরু। সমাজে, ধর্মী, ভাষায়, আচারে আমাদের বিভাগের অন্ত নেই দাঁড়ি। এই বিদীর্ণতা যেই কেবল রাষ্ট্রিক সম্পন্নতার বিরোধী তা নয়, মনুষ্যত্ব সাধনারও সে ব্যাঘাত ঘটিয়েছে। কবির ভাষায় স্বার্থমগ্ন যেজন বিমুখ, বৃহৎ জগৎ হতেই সে কখন শেখেনি বাঁচিতেই দাঁড়ি। পরের পয়েন্ট, জাতীয় সংহতির স্বরূপ। ওই পয়েন্টটি, জাতীয় সংহতি হচ্ছে জাতির অর্থাৎ জনগণের আন্তরিক ঐক্য চেতনা বা ঐক্যানুভূতি। নানা ভাষা, নানা মত ও নানা পরিধানের বাধা সত্ত্বেও দেশে মিলনের ও ঐক্যবোধের চেতনার বিকাশ ঘটলেই জাতীয় সংহতি গড়ে ওঠে। কোনো জাতির সব মানুষ যখন জাতিভেদের সীমা, ভৌগোলিক সীমা, আর্থসংগতির সীমা ও সাম্প্রদায়িকতা, বিশ্বাস ও সংস্কারের সীমাকে উপেক্ষা করে নিজেদের মধ্যেই ঐক্যবোধ ও চেতনাকে জাগিয়ে তোলে, সমগ্র সহস্র জীবন এক সূত্রে গ্রথিত হয়ে জাতীয় সংহতিকেই জাগিয়ে তোলাই কর্ম। সমান অংশীদারিত্ব, গণতান্ত্রিক মূল্যবোধের জাগরণ জাতীয় সংহতির পরিপোষক। দেশ ও জাতির প্রতি সহযোগিতা, সহাবস্থান ও সহমর্মিতার বন্ধন জাতীয় সংহতির দেবতা। তাই কবি বলে গেছেন, তোমার দেয় বিপুল পৃথিবী সকলে করিব ভোগ, এই পৃথিবীর নারী সাথে আছে সৃজন দিনের যোগ দাঁড়ি। পরের পয়েন্ট, জাতীয় সংহতির পথে বাধা। ওই পয়েন্টে লিখবে, জাতীয় সংহতির পথের মূল বাধা হলো 1 ধর্মীয় আবেগ ও সাম্প্রদায়িকতা, 2 জাতিভেদ প্রথা, অস্পৃশ্যতা ও বর্ণ বৈষম্য, 3 বহুভাষা এবং ভাষাগুলির প্রতি অবহেলা, 4 সংকীর্ণ প্রাদেশিকতা ও উপদলীয় ক্রন্দন, 5 রাজনৈতিক দলাদলি ও উগ্র জাতীয়তাবাদ, 6 জনসংখ্যা বৃদ্ধি, 7 অর্থনৈতিক বৈষম্য, 8 দেশে বৃহত্তর মানুষের নিরক্ষরতা। এছাড়াও হতাশাগ্রস্ত বৃহত্তর জনসমাজ, বেকারি, ক্ষমতাস্পৃহা, বিদেশি শক্তির মদত প্রভৃতি আমাদের দেশে জাতীয় অনৈক্যের কারণ। রবীন্দ্রনাথ তাই বলেছেন, এ পাখা শীর্ণ যে পাখির, ঝড়ের সংকট দিনেই রহিবে না স্থির। পরের পয়েন্ট, জাতীয় শিক্ষার প্রয়োজনীয়তা। ওই পয়েন্টে লিখবি, জাতীয় সংহতির প্রতিষ্ঠায় প্রয়োজন জনগণের মনে জাতীয়তাবাদী চেতনার জাগরণ ঘটানো ও নিজের জাতি ও জাতির ভাষা, সংস্কৃতি, ঐতিহ্য ইত্যাদি সম্পর্কে গর্ববোধের সঞ্চার ঘটানো দাঁড়ি। এর জন্য সর্বাংশেই প্রয়োজন সঠিক লোকশিক্ষার বিস্তার। সেই সঙ্গে স্কুলে, কলেজে ও প্রথা বহির্ভূত শিক্ষা প্রতিষ্ঠানে দেশ ও জাতির সম্পর্কে সচেতনতা সৃষ্টিমুখী পাঠ্যক্রম অনুকরণ ও অনুসরণ করা প্রয়োজন। সার্বিক শিক্ষা প্রসারের দ্বারা জনগণের মনের সংকীর্ণ প্রাদেশিকতা, আঞ্চলিকতা ও সাম্প্রদায়িকতা বোধ দূর করে এবং বৃহত্তর জাতীয় চেতনাকে সৃষ্টি করতে পারলে জাতীয় সংহতি সুদৃঢ় হবে।
এ ব্যাপারে শিক্ষিত দায়িত্বশীল নাগরিকদের দায়িত্ব সর্বাধিক। সমাজ সচেতন নাগরিকতাই জাতীয় সংহতির প্রয়োজনের দিকটিকে সকলের সামনে সুস্পষ্টভাবে ব্যাখ্যা করেন ও তুলে ধরেন। এ ব্যাপারে শিক্ষিত স্কুল কলেজের শিক্ষকদের দায়িত্ব অস্বীকার করা যায় না। দাঁড়ি পরের পয়েন্ট, নিরক্ষরতা দূরীকরণ ও সমাজ সেবা। ওই পয়েন্টটি লিখবে, দেশের অগণিত জনসাধারণের অজ্ঞতা, কুসংস্কার, মনোভাব, ধর্মান্ধতা, প্রাদেশিকতা হলো জাতীয় সংহতির প্রধান অন্তরায়। এগুলি দূর করতেই সমাজসেবামূলক কর্মসূচি গ্রহণ করা যেতে পারে। এর মাধ্যমেই জনসাধারণের মধ্যেই জাতীয় চেতনা সৃষ্টি করা সম্ভব। প্রয়োজনে সভা সমিতি করার কর্মসূচি গ্রহণ করেই নানান বিষয় নিয়ে সুষ্ঠু আলোচনা করা যেতে পারে। দাঁড়ি পরের পয়েন্ট, ঐতিহ্যের জাগরণ। ওই পয়েন্টে লিখবে, আমাদের ভারতবর্ষ হলো বহু ভাষা ভাষী, ধর্ম ও বৈচিত্র্য জীবনযাত্রার সবিনয় মিলনভূমি। প্রাকৃতিক বৈচিত্র্যের অফুরন্ত লীলাভূমি রয়েছে এখানে। কোনো দিন সেই ঐতিহ্যকেই মুছে ফেলতে পারবে না মনুষ্য সমাজ। আমাদের উদ্দেশ্য হবে ইউনিটি ইজ ডাইভার্সিটি, অর্থাৎ বৈচিত্র্যের মধ্যেই ঐক্যভূমি তৈরি করাই আমাদের কাঙ্ক্ষিত লক্ষ্য। জীবনের সকলের বৈশিষ্ট্যকে বজায় রেখেই তৈরি করতে হবে জাতীয় সংহতি। মার অভিষেকেই এসো এসো তরা, মঙ্গল ঘর হয়নি যে ভরা, সবার পরশে পবিত্র করা তীর্থনীরেই, আজি ভারতের মহামানবের সাগর তীরেই। এর শেষ পয়েন্ট, সুদূর প্রসারী ফলাবিচারে। সবশেষে আমাদের এইটুকু মনে রাখতে হবে, সাম্প্রদায়িকতা, বিচ্ছিন্নতাবাদ, মৌলবাদ, সন্ত্রাসবাদ প্রভৃতি বিভেদকামী অশুভ শক্তির প্রকোপেই ভারতবর্ষ আজ ঘৃণার অফুরন্ত ঘূর্ণিপাকে। অবিরল হত্যার যৌতুগৃহ, এই যৌতুগৃহ থেকে বেরিয়ে আসার প্রধান সুড়ঙ্গ পথ পারস্পরিক সম্প্রীতি। সঙ্গে সঙ্গেই অসন্তোষের কারণগুলিকেই উপড়ে প্রচেষ্টায় ব্যর্থ হবে। চক্ষে যাদের জ্ঞানের মশাল জেলে, আচারের মরু বালুরাশি যাদের বিচারের স্রোতপথকেই গ্রাস করেনি, স্বার্থ বিষেই অকুশিত সেই ছাত্রদলের শিক্ষিত যুব সমাজের দায়িত্ব এ ব্যাপারে সর্বাধিক। সাক্ষরতা ও শিক্ষার প্রসার ঘটিয়েই তারা রচনা করতে পারে মুক্ত জ্ঞানের স্বর্গ। লালন ফকিরের মতো তারুণ্যেরও কোনো জাত নেই, তাই শেষ কথা হলো, ভালোবাসাই আমাদের জাতীয় সংহতির সোপান। কবির ভাষায়, আজ সময় এসেছেই, ঘণ্টা বেজেছেই, ভোরের পতাকা উড়েছে আকাশে, যাকে সবাই ঘিরে রেখেছে ভালোবাসার প্রাচীর দিয়েই। দাঁড়ি যাই হোক, আজকের রচনাটি এই পর্যন্তই ছিল। সমস্ত ছাত্রছাত্রী এই রচনাটি পরীক্ষা প্রস্তুতির জন্য যথাযথভাবে অনুশীলন করলে তাদের পরীক্ষায় নিশ্চিত সফল হবে আশা করি। যাই হোক, আজকের ক্লাসটি এখানেই শেষ করলাম।